সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকের ভিডিওটা ক্রিয়েট করছি একটা জিনিস শেয়ার করার জন্য। সেই জিনিসটা হলো যে অ্যাবাউট ইসরায়েল নিয়ে আসলে কয়েক ধরনের আলোচনা হয়, সমালোচনা হয়, পক্ষে বিপক্ষের অনেক বিষয় আছে। আমি যে জিনিসটা বলার চেষ্টা করবো যে পার্সপেক্টিভ থেকে, সেটা হলো যে ইসরায়েলের যে মূল সমস্যা সেটা নিয়ে আমার আফসোসটা হলো তাদের মূল ইয়েটা হলো ধর্মীয় গোঁড়ামি থেকে, ধর্মীয়ভাবে বিকৃত হওয়া থেকেই তাদের ঝামেলাটা শুরু। এমনিতে তারা যেটা মনে করে, তারা এটা কেনান এরিয়া, প্যালেস্তাইন বা পবিত্র ভূমি নামেও পরিচিত ছিল। তাদের একটা সময়ে যে ব্যাপারটা ছিল যে আধুনিক ইসরায়েলিরাও পর্যন্ত, মানে বিশেষ করে পলিটিশিয়ানরা যারা লিড করছে এই মুহূর্তে এই রাষ্ট্রটাকে, এই দেশটাকে, আসলে পলিটিশিয়ানরা তো মূলত একটা দেশের অভিভাবক, একটা জনগোষ্ঠীর অভিভাবক। তো ওখানে যেহেতু ডেমোক্রেসি আছে, গণতন্ত্র আছে, মানে স্বাভাবিকভাবেই পলিটিশিয়ানরাই লিড করছে, অভিভাবকত্ব করছে। সাধারণ মানুষ হয়তো শুধুমাত্র ভোটার দিকের প্রয়োগ করে। তারা পলিটিশিয়ানদের মধ্যে যারা শীর্ষস্থানীয়, নেতৃত্বস্থানীয়, তাদের মধ্যে যারাই আছে ম্যাক্সিমাম, সবাই না হলেও ম্যাক্সিমামই আসলে ধর্মীয় গোঁড়ামিতে ভুগছে। অথচ মজার ব্যাপার হলো, আশ্চর্যের ব্যাপার হলো, মজার না আসলে আশ্চর্যের ব্যাপারই বলবো আমি, আমার ওপিনিয়নটা হলো যে ওরা ধর্মীয় গোঁড়ামির কারণে অনুভূতিগুলো যে লালন করে, সেটাই তাদের মানে তাদেরকে ভুল পথে পরিচালিত করছে। তারা এটাকে দায়িত্ব, কর্তব্য অথবা পুণ্য মনে করে, অথবা লক্ষ্য স্থির করেছে। এখন আমার কথা হলো যে আমার আফসোসটা যায় যে জায়গায়, সেটা হলো তারা জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে অগ্রসর, তারা টেকনোলজিতে এগিয়ে অগ্রসর, মানে তারা সব দিক থেকেই কিন্তু বলতে গেলে অনেক অ্যাডভান্টেজ নিয়ে আছে, অ্যাডভান্স জায়গায় আছে বলতে গেলে সব দিক থেকে, জ্ঞান, নলেজ, টেকনোলজি, ইকোনমি, বিজনেস, অলমোস্ট মডার্ন বা আধুনিক মানে যুগে তাদের মতো আসলে উল্লেখ করার মতো ওইভাবে কেউ নাই বলতে, তাদের কাছাকাছি, তাদের পাশে, বা তারা যে মানে যে স্ট্যান্ডার্ডে যে অবস্থানে আছে, যে পর্যায়ে আছে। তো তারা অথচ শুধুমাত্র তাদের মানে ভুল লক্ষ্য হওয়ার কারণে তারা নিজেরাও যেমন ক্ষতিগ্রস্ত, অশান্তির কারণ, এবং পুরো বিশ্বটাকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা যন্ত্রণা দিয়ে যাচ্ছে। আসলে এর পিছনে মূল কারণ একটাই, সেটা হলো তাদের যে বিশ্বাসের মধ্যে যে ধর্মান্ধতা আছে, সেটাই হলো মূল বিষয়। এখন আমি যেটা বলতে চাচ্ছি, আমার যেটা মূল পয়েন্ট, যে যারা এত এগিয়ে, যারা এত বেশি এগিয়ে, অ্যাডভান্স আছে, নলেজ, তারপরে মেধার দিক থেকে, তারপরে মানে ট্যালেন্ট তো তাদের মানে কি, মানে এক্সট্রা অর্ডিনারি লেভেলে বলা যায়। হ্যাঁ, মানে অন্য জাতিগোষ্ঠী কাউকে এইভাবে মেনশন করার মতো না। তারা সংখ্যায় কম হতে পারে, এইভাবে আমরা যদি বলি, যেমন ধরুন খ্রিস্টান, মুসলিম, হিন্দু কিংবা বুদ্ধিস্ট বা অন্য কোনো ভাবে যদি আমরা ক্যাটাগরাইজ করি, আলাদা করি মানুষকে, গোত্রকে, এইভাবে বলা যায় না। কিন্তু ইহুদিরা কিন্তু অলমোস্ট মানে প্রায় সবাই মানে খুব মেধাবী হিসাবে চিহ্নিত বা স্বীকৃত। তাদের পারফরমেন্স, তাদের সব কিছুতেই মানে তারা নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করেছে। শুধু একটা জায়গায়, একটা প্রবলেমের কারণে এত সমস্যার সৃষ্টি, সেটা হলো ধর্মান্ধতা। এখন ধর্মান্ধতা কি পরিমাণ বিপজ্জনক চিন্তা করে দেন, কি পরিমাণ ক্ষতিকর। এত অ্যাডভান্স হওয়া সত্ত্বেও তাদেরকে আসলে মানে তাদেরকেই মানে ইয়ে করতে পারলো না, মানে আমার সভ্যতা বলেন, সবকিছুর মাপকাঠিতে তাদেরকে নিচে নামিয়ে দিয়েছে। কারণ মানবিকতা, তারপরে ধরেন মানে যে সব ধরনের সূচকেই অলমোস্ট তাদেরকে মানে তাদেরকে পিছনে ফেলে দিয়েছে। এখন কারণ হলো একটাই, সেটা হলো ধর্মান্ধতা। এখন তাইলে আমি আমার যেটা মেসেজ দিতে চেষ্টা করছি, যেটা আমি চিহ্নিত করছি, যে ধর্মান্ধতা কি পরিমাণ ভয়ানক, কি পরিমাণ নেগেটিভ শক্তিশালী। হ্যাঁ, তো সেই কারণে এই ধর্মান্ধতা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সেটা অন্যান্য ধর্মর ক্ষেত্রে, অন্যান্য জাতিগোষ্ঠীর ক্ষেত্রে ধর্মান্ধতার থেকে বেরোনো, সরে আসা উচিত। তুলনামূলকভাবে আমি আমার অবজারভেশন যেটা, তাদের মতো মানে বলা যেতে পারে যে ইন্ডিয়াতে অনেক ধর্মান্ধতা আছে। হ্যাঁ, যদি সেকেন্ডারি উদাহরণ আছে,
তার মানে ইন্ডিয়াও কিন্তু বেশ কিছু ইন্ডিয়ার যারা ধর্মান্ধতার মধ্যে আছে তারাও কিন্তু এক ধরনের ডেঞ্জারাস ইয়ের মধ্যে আছে। আমি মনে করি নিজেরাও বিপদের মধ্যে আছে, যে কোনো সময় অন্যের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। তো এই জিনিসগুলো নিয়ে আসলে কাজ করা উচিত। আমাদের বাংলাদেশটাকে যদি আমরা গড়তে চাই, শিক্ষা ব্যবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে যাতে ধর্মান্ধতা বিষয়ে ধীরে ধীরে জেনারেশন টু জেনারেশন মানুষ সচেতন হতে পারে, এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত। এই মেসেজটুকু আমি পৌঁছাতে চাই। আমরা সাধারণ যারা মানুষ আছি, আমরা এই বিষয়ে যদি সচেতন হই, আস্তে আস্তে ডেফিনেটলি আমরা আমাদের যারা ঊর্ধ্বতন পর্যায়ে যারা আছেন তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারবো। তারাও আসলে এই বিষয়টা কনসার্ন দিবেন বলে আমার বিশ্বাস। আমি আকর্ষণ করছি আসলে সবাইকে যে এই বিষয়টাকে গুরুত্ব দিতে পারবেন। মানে ধর্মান্ধ বলে জাস্ট ইগনোর নেগলেক্ট করা, এরকম করাটা উচিত না। আসলে এই বিষয়গুলোটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখন যে সমস্ত জিনিস আমাদের মানে শিক্ষার মূল উদ্দেশ্যটা কি? শিক্ষা আলোকিত করা, শিক্ষা মানুষকে সামনের দিকে অগ্রসর করে, অন্ধকার দূর করে, মানুষের নলেজ ডেভেলপ করে, মানুষের ব্রেনকে ফার্টাইল করে। এই যে সমস্ত বিষয় কিন্তু ব্যর্থ হয়ে যাবে যদি কারো মাঝে ধর্মান্ধতা থাকে। কারণ এটা প্রমাণ, একেবারে জলজন্ত প্রমাণ, সেটা হলো ইসরায়েল এবং ইহুদিরা এবং তাদের পলিটিশিয়ানরা। তারা সব দিকে উন্নত হওয়ার কারণেও, তারা জ্ঞানে উন্নত, শিক্ষা দীক্ষা উন্নত, টেকনোলজিতে উন্নত, তারা ব্যবসা বাণিজ্যে সবকিছুতে তারা সফল এগিয়ে যাচ্ছে, মানে উত্তরোত্তর উন্নতি করেছে, সামনেও করার সমূহ সম্ভাবনা। কিন্তু এই জিনিসটা শুধুমাত্র ধর্মান্ধতা তাদেরকে কোথায় নামিয়ে রাখছে। এবং তারা শুধু যে নিজেরাই উন্নত হয়েছে তা না, পৃথিবীর অনেক কিছু তারা কন্ট্রিবিউট করেছে ভালো, পজিটিভ হইতে। যদিও উদ্দেশ্য ছিল ব্যবসায়িক অর্থনৈতিক আদায় করা বা অবস্থান করা, কিন্তু তারপরে আমি যেটা বলবো সেটা মানে কি পরিমাণ ভয়াবহ তারা যদি